তিন ভাগের এক ভাগ অতিবাহিত হলে বুখারী শরীফে আছে, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি শুধু মাপ করব না, জান্নাতও তোকে দিয়ে দিব। এত বড় কপাল। কিন্তু বলেন আপনার ভিতরে ওই রসুলের আদর্শ কতটুকু? রাগ হয় না, শুধু বলেন মহব্বত করি। যদি মহব্বতই কাজ চলতো তাহলে আবু তালেবের কবর তো আমাকে কাঁদাইতো না। আমি তো শতবার কাঁদাইছে আবু তালেবের কবর। আমি আবু তালেবের কবর চিনি, চলেন আমার সাথে, আমি দেখাই দিব। আর যেটা দেখানো সত্য দেখানো। কেননা কোন দিক দিয়ে গেলে আবু তালেবের কবর দেখা যায় রাস্তায় আপনি চিনেন না, আপনি চিনবেন কোথেকে? কার পাশে শুয়ে আছে এটাও জানেন না আপনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া। শতবার আমাকে কাঁদাইতো না। আমরা না মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি, না আবু তালেব চিনি। আপনি আবু তালেব চিনেন না? আবু তালেব কে? আপনি শুধু জানেন চাচা। তার দুনিয়ার ব্যক্তিত্বের ইতিহাস আপনার কাছে নাই। যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে রোমের সম্রাট সালাম দিত। এত বড় ব্যক্তিত্ব আবু তালেব। হায় হায়, হারায় যাবো আমি ওই দিকে চলে গেলে, কথা আর গুছাইতে পারবো না। ওই কবর আমাকে কাঁদাইতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে চাচাকে কবরে নামাইছে। আপনি জানেন এই হাতের এই ছোঁয়া কি? হায়, পিঠের ছোঁয়া পাই যদি, সামান্য কয়েকদিনের পিঠের ছোঁয়ায় যদি খেজুর গাছ জান্নাতে যাওয়ার অধিকারী হইতে পারে, তো আবু তালেব তো 44 বছর বুকে রেখা পাচ্ছে। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বছর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিছে। বুকে রেখা পালছে, বুকে। 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছে ভাতিজার জন্য। ইতিহাস আমার কথা একমত হবে, মক্কা কেন আরব ভূখণ্ডে কোন সন্তান জন্ম নেয় নাই, কোন সর্দার জন্ম নেয় নাই আবু তালেবকে 1 মিনিটের জন্য অবরুদ্ধ করবে। যদি করতে পারত তাহলে আব্দুল মুত্তালিবকেই আব্রাহা বাদশাহ অবরুদ্ধ করত। ও পারে নাই, 1 মিনিটের জন্য অবরুদ্ধ করতে পারে নাই। বলছে আমার উট আমাকে ফেরত দে। বলছে ঘর ভাঙতে আসছি, বলে ওটা ঘরের মালিক বুঝবে, আমার উট আমাকে ফেরত দে। আব্রাহা 100 উট ফেরত দিতে বাধ্য হয়েছে। কেননা আব্রাহা জানতো যে আমি কাল লোকে পান্না নিতে চলছি, ঘরের লোকে পান্না নিতে পারবো, এটা ভাইবা ও আসছিল। কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিবের লোকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা ওর ছিল না। পাঙ্গা বোঝেন? ডাকায়া শব্দ। কিন্তু ও জানতো আবু তালেবের সাথে পারবো না। কেননা ঘরের মালিকের পরিচয় ওর কাছে ছিল না। ও ভাবছে ঘরের মালিক আর কি করবো, আমি তো হাতি নিয়ে আসছি, ঠিক না? পরিচয় ছিল না। আব্দুল মুত্তালিবের পরিচয় ওর কাছে ছিল। উট ফেরত দিছে সাথে সাথে। আয়েশা পুরা জাতিকে নিয়ে পাহাড়ের দিকে যাইতে যাইতে ঘরের দরজায় খালি হাত রাইখা বইলা গেছে, দরজায় হাত রাইখা কি বইলা গেছে। আরেকটা বললে তো উলামা মানবই না। আল্লাহ রসুল জন্ম নিছে কোন মাসে, কোন বছর? আমাল ফিল, ঠিক না? এরমই তো না? ভুল বলতেছি? আমাল ফিল ওই বছরে তো জন্ম নিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওলামা তো মানবে না। বলছে আমেনা আমিও ধরলাম, কেননা শ্বশুর তো আব্দুল মুত্তালিব, আমিও ধরলাম, তুইও একটু হাত দিয়ে ছুঁয়া দে, তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে। বলছে আপনার ঘর আপনার কাছে রেখা গেলাম, মুআররিখিন লেখছে, নাইলে আমি বলতাম না। আমেনারে বলছে তুই একটু হাত দিয়ে ছুঁয়া দে। আগেরটা বললে আর কেউ মানবে না, এই জন্য বলতেছি না। ইনওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা,
জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না, আপনি ফুটাইতেছেন। আল্লাহ যদি এখন অনুমতি দিয়ে দিল, কি করবেন? আমি তো 3.5 মাস পরে গেলাম, প্রথম যখন সুনামি হয় যুগ জাকার্তা, আমার ঢাকার থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, আমি 3.5 মাস পরে গেছি। 350 কিলোমিটার আমার এই দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। তখন আমার এই হাদিস মনে উঠছে, এখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, একটু হেলায় দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগ ছিল না, যেমনটা তেমন দাঁড়ানো ছিল। আমার মনে হয় মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না, আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না, দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায় দাঁড়ানো। বিশ্বাস করেন মসজিদ গুলো যেন আমার এই কথা বলতেছিল যে আমি ডেলি 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, আসতো না। 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো, আর আমি আমার জায়গায় দাঁড়ানো। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন, জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহ জিজ্ঞাসা করে, কেন তুমি পেটে নিবে? তো বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। এক একটা করে খুলা ধরা বলে, আল্লাহর কতদিন সহ্য করব নাফরমানি? যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। সফলতা তো চাই বটে, দিতে তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা কত পাশ। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার। একটা দেখাবো, আপনার কপাল যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা, আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে, রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উনি আত্তাহিয়াতুর সূরতে উঠা পড়ছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। কিতাবে আছে আম্মা জান রুম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা কামরায় বসে দেখতেছিলেন, আর আম্মা জান আশ্চর্য হতেছিলেন। তো একটু পরে যখন শুয়ে পড়ছেন, দৌড়ায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম। ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সুরাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায়, নামে, গুণে চিনে। সুবহানাল্লাহ। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না, এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা,
বসে রুহানি জগতের সব এই সিনায় পড়ো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, যত ভালো গুণ আছে সব ঢুকাও। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তর্জমা করব না কিন্তু, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। সুবহানাল্লাহ। 20টা গুণ ঢুকাও। তো ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। তো উপর থেকে জবাব আসছে, অগবিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দেয়। সুবহানাল্লাহ। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদীর, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। তো আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মাদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন আর দাফন করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন, যেই নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না, ভাবতেও পারেন না, তুলনাও করতে পারেন না, আপনার কপালটা কত বড়। নবী চাইতেছে, নবী। আরেকটা বড় শোনাবো, মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায়া দিয়া বলছে আল্লাহ উম্মত বানায়া দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, মুসা আলাইহিস সালাম বলতেছে তাওরাত উল্টাইনি, খালি উম্মতে মুহাম্মাদীর গান, সুবহানাল্লাহ, খালি এদের আলোচনা। আমার নবী হওয়া দরকার নাই, উম্মতি বানায় দেন। তা আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, এটা সম্ভব না। আগেরটা শুনাইলাম না, ওলামারা মানবে না। আগেরটা যদি শুনাই তো মানতে চাইব না। এইবার ভাবেন আপনার কপাল কত বড়। আরো দুই একটা দেখে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মাদীর সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। সুবহানাল্লাহ। বলছে প্রমাণ, আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো, আমি একটা ভুল করতে দেরি, কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায়া দিতে দেরি করেন নাই, ডোল পিটায় জানায়া দিছে। জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই যুবকরা বলুক, ওরা নাচ না, গান না, এছাড়া সারাদিন যা দেখে নেটের ভিতরে, যদি বাড়িতে মা বাবা জানতো, বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না? হ্যাঁ, দিত না। একটা দেখায় দিব না, আবার গাড়ি আটকে দিব, আল্লাহ জানে। একটা দেখাবো, দেখা 2-3 মিলা নাচ দেখতে থাকে। এক সময় একজনে খোঁচা দেয়, দেখছোস জিনিসটা কিরম। ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। ও গো কোডওয়ার্ড শুরু হয়েছে কি দিয়া? মদিয়া। হুজুরি মনে বোঝে না, ওরা বুঝছে ম কি। হ্যাঁ, জিনিসটা কি সাথে সাথে গরম হইতে দেরি হয় না। এখন মজা নিবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢোকে না, কোথায় নাচে এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জি গান
হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাম সত্য তো হ্যাঁ কে লুকায় আমি তো একদিনের চুমার কথা বললাম এরকম তো ডেলি চুমা দেয় শতবার কে লুকায় আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল কত বড় ভালোবাসা আরেকটা দেখানো আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করে দিতে দেরি করে নাই উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দেয়া দেবে